everyone, assalamu alaikum. I am Himel and welcome back to my another new video. So guys, I hope আপনারা সবাই অনেক ভালো আছেন and আপনারা থাম্বনেল এন্ড টাইটেল থেকে বুঝেই গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা যাচ্ছি হলো মুরাপাড়া জমিদারবাড়ি দেখতে and সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা যাব সাইকেল দিয়ে। সো লেটস গো। Just another dusty record on the shelf. Would you blow me off and play me like everybody else? If I asked you to scratch my back, could you manage that? Yeah, you can trap me, I can handle that. Furthermore, I apologize for any skipping tracks. Cause it's the last girl to play me left a couple cracks. I used to, now I'm over that. Cause holding grudges over love is ancient artifacts. If I could only find a note to make you understand, I sing it softly in your ear and grab you by the hands. Keep me stuck inside your head like your favorite tune. And know my heart's a stereo, the only place for you. My heart's a stereo, it beats for you, so listen close. Hear my thoughts in every note. Take me your radio, turn me up when you feel low. This melody was meant for you, so sing along to my stereo. An old school 50-pound boombox. Would you hold me on your shoulder wherever you walk? Would you turn my volume up in front of the cops and crank it higher every time they told you to stop? And all I ask is that you don't get mad at me when you have to purchase bad D batteries. Appreciate every mixtape your friends make. You never know, we gonna go like on the interstate. You finally found a note to make you understand. If you can hit it, sing a note to take you by the hand. Just keep me stuck inside your head like your favorite tune. You know my heart's stereo, the only place for you. My heart's a stereo, it beats for you, so listen close. Hear my thoughts in every note. Make me your radio, turn me up when you feel low. This melody was meant for you, sing along to my stereo. A few moments later. তো গাইস, আমরা এখন মুরাপাড়া জমিদারবাড়িতে আছি। এখন আমরা এর আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখবো, বাট সেটার ভিতরের জায়গাটা বন্ধ। তো এখন বাইরে যাবো, আমরা বাইরে যাবো। এটি হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ি। 1890 সালে রামরতন ব্যানার্জি এই প্রাসাদটি নির্মাণ করেন। রামরতন ব্যানার্জি ব্রিটিশ আমলের ব্রিটিশ নীলকরদের একজন বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। রামরতন ব্যানার্জির পর তার ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জি দ্বারা তাদের জমিদারি প্রসারিত হয়। পরবর্তীতে বিজয়চন্দ্র ব্যানার্জির বড় ছেলে জগদীশচন্দ্র ব্যানার্জি জমিদারি লাভ করেন। 1947 সালে ভারতভাগের সময় জগদীশচন্দ্র ব্যানার্জি সপরিবারে যখন কলকাতায় চলে যান, তখন বাড়িটিতে আর কেউ ছিল না। 1948 সালে পাকিস্তান সরকার এই দুতলা ভবনটিকে দখলে নিয়ে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্র স্থাপনা করেন। পরবর্তীতে 1966 সালে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম চলতে থাকে। 1986 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে ঘোষণা করেন। জানা গেছে যে এই পথ দিয়ে একটি গোপন সুড়ঙ্গ পথ গিয়েছে, যা এখন বন্ধ রয়েছে।
ভবনটির ঠিক সামনেই রয়েছে একটি বিশাল আকৃতির পুকুর। পুকুরের ঠিক পাশেই আম গাছের বাগান রয়েছে। পুকুরের সামনেই রয়েছে তাদের তৈরি করা মন্দির। এখন এখানে মুরাপাড়া সরকারি কলেজের কার্যক্রম চলছে এবং পাশে সরকারি ভবন সহ শহীদ মিনার গড়ে উঠেছে। তো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমরা এখানে সব জায়গাগুলো ঘুরছি অ্যান্ড ভিডিও নিছি। সো আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।